মানুষের ঘরে গ্যাস নাই, মানুষের ঘরে বিদ্যুৎ নেই, রীতিমতন মানে ঘরে ঘরে হাহাকার। এখন আপনি আমাকে বলবেন যে এটা মানে সরকারের বয়স বেশি হয়নি বলে আমি সমালোচনা করব না। আপনার বাসায় আজকে ভাত রান্না হয় নাই, আজকে যার বাসায় তরকারি রান্না হয় নাই, সেই ভদ্রলোক কি সরকারের কাছে জবাব দিতে চাবে না? আসেন, ফ্যামিলি কার্ড যেই স্বপ্নটা এই বিএনপি গভর্নমেন্ট দেখিয়েছিল, আজকে প্রথম আলো খুলে দেখেন ফ্যামিলি কার্ড নিয়ে কি রিপোর্ট বেরিয়েছে। ফ্যামিলি কার্ডের প্রসঙ্গে বলা হয়েছে যে কার্ডের তথ্য সংগ্রহ তালিকা বাতিলের দাবিতে ইউনোর কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এই ফ্যামিলি কার্ডে আপনাদের যারা জোটসঙ্গী জামায়াতের একজন এমপি তিনিও কিন্তু নানানভাবে মানে মিথ্যা তথ্য দিয়ে ফ্যামিলি কার্ড সংগ্রহ করেছেন। ফাইন, আপনি তাকে এক্সিকিউশনে নিয়ে আসেন, সেই সমালোচনাটা আপনারাও করেন। আচ্ছা, অবশ্যই করব। আমি এই যে আপনি আমাকে বলেছেন, আমি তো এটাকে এড়িয়ে যাইনি, কিন্তু আপনি মোটা দাগে কোনটা দেখবেন? সরকারের দায় নিঃসন্দেহে বেশি। তাহলে সেটা শুনি, আমরা একটু সবাই শুনি। তাহলে সেই হামলা চালানো হলো কাদের দ্বারা? ছাত্রদল চালালো, যুবদল চালালো এবং তাদের অঙ্গ সংগঠন করেছে। এবং রীতিমতন আপনি প্রথম আলো ডেটাটা আজকে পুরো পড়ে দেখেন, রীতিমতন সারা দেশের অবস্থা তাই। এবার আসেন, আপনি নিশ্চিত রূপে আপনি দেখেছেন পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, আপনি চাইলে আমি আপনাকে দিতে পারবো। পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে প্রতি মাসে 6 খুন, প্রতি মাসে 6 খুন এবং মোট 38 জন শুধুমাত্র দলের পদধারী, সরকার দলের পদধারী লোকজন যারা ইন্টারনাল ক্ল্যাশে মারা গিয়েছে। এই যে উনি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল, ওনার দলের কয়জন মারা গিয়েছে? উনি কয়জন মারা গিয়েছে? এনসিপির কয়জন মারা গিয়েছে? দেখেন, প্রশ্নটা জায়গা মতন করতে হয়। এনসিপি ক্ষমতায় গেলে 38 জন মারা যেত কিনা এটা প্রশ্ন না। আমি শেষ করি। বিএনপি নেতারা বারবার বলছেন যে 6 মাস বিএনপি নেতার প্রসঙ্গ ভুলে যান। 38 জনের মৃত্যু প্রসঙ্গটা আমি আপনাকে আজকে র্যাঙ্কিং করে দেই। আমি আপনাকে 38 জন মারা গেছে একটা প্রসঙ্গ তুলে দিলাম, আর 38 জন মারা যেতে পারে একটা প্রসঙ্গ তুলে দিলাম। আপনি কোনটাকে নিয়ে আলোচনা করবেন সতে বলেন? কোনটা সব আলোচনা করা উচিত? ডেফিনেটলি 38 জন মারা গেছে সেটা নিয়ে আলোচনা করা উচিত। আমরা যারা মিনিমাম স্ট্যান্ডার্ডটা ধরবো, এখানে সবাই, আপনি সহ সবাই এগ্রি করবেন যে 38 জন মারা গেছে, এটা নিয়ে সমালোচনা উচিত। 180 দিনের কথা বলছি না। এবার আসেন মানবাধিকার কমিশন। যেই মানবাধিকার কমিশনের সবচেয়ে বড় ভিকটিম এই এই আজকের বিএনপি, তাদের অসংখ্য নেতাকর্মীরা এই মানবাধিকার আইনের ভিকটিম ছিল। আজকে যেই মানবাধিকার, এই যে আপনার যেই মন্ত্রী পরিষদ থেকে যেটাকে ভ্যাটিং করা হইলো, সেই মানবাধিকার কমিশনের আপনি খেয়াল করে দেখেন, সেই মানবাধিকার কমিশনের তদন্তের দায়ভার সেই এজেন্সিকেই দেওয়া হইলো, যেই এজেন্সি এটার সাথে যুক্ত থাকবে। তাদের কাছ থেকে সুপারিশ চাওয়া হইলো। আজকে এখানে আশরাফ পাপি আপা আছেন, নিশ্চয়ই তিনি এই কথাগুলো বলবেন এবং আমরা বিশ্বাস করি তিনি একজন গণতান্ত্রিক ধারার মানুষ হিসাবে এগুলোকে এড়িয়ে যাবেন।